মাটিতে প্রধানত চারটি মাযহাব হলো মেন। তার প্রথমটি হলো বলুন, 1 হানাফি, 2 মালিকি, 3 শাফেঈ, 4 হাম্বলি। হানাফি, মালিকি, শাফেঈ, হাম্বলি। আমাদের ধারণা হানাফি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। আমাদের ধারণা আপনার মালিকি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম মালিক রাহিমাহুল্লাহ। আমাদের ধারণা শাফিঈ মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। আমাদের ধারণা হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। চলুন আপনাকে দেখায়, রসুলের সাহাবীরা বলছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর থেকে 400 হিজরি পর্যন্ত পৃথিবীতে কোনো মাযহাব ছিল না। কত হিজরি পর্যন্ত? কত হিজরি পর্যন্ত? রসুলের থেকে শুরু করে 400 বছর, 400 হিজরি পর্যন্ত, 4 শতাধিক সাল পর্যন্ত কোনো মাযহাব, ফিরকা, তরিকা ছিল না। এরপর আমরা যে নাম করছি ইমাম আবু হানিফার, তিনি মাযহাব প্রতিষ্ঠা করেছেন। তিনি বলছেন লা ইয়াহিল্লু লি আহাদিন, লা ইয়াহিল্লু কারো জন্য হালাল নয়, বৈধ নয়, জালাল হালাল নয়, লে আহাদিন কারো জন্য, আইয়া খুঁজা গ্রহণ করা, বে কাউলেনা আমাদের কথা। ইমাম আবু হানিফা বলছেন কারো জন্য আমাদের কথা গ্রহণ করা জায়েজ নয়, বৈধ নয়, হালাল নয়, উচিত নয়। মালাম ইয়ালাম মিন আইনা আখাযনাহু, আমরা কোথায় থেকে কথাটি বলেছি, সংগ্রহ করেছি, এটা না জানা পর্যন্ত। বোঝাতে পারি না আপনাদের। ইমাম আবু হানিফা বলছেন আমরা কথাটা কোথায় থেকে বলেছি, কোরআন থেকে না হাদিস থেকে না ইজমা থেকে না কিয়াস থেকে, কোথায় থেকে কথাটা বলেছি এর উৎস জানার আগে কারো জন্য আমাদের কথা গ্রহণ করা জায়েজ নয়। আপনি দেখুন কথাটা পাবেন সিফাতুস সালাতুন নবী, আপনার 46 পৃষ্ঠাতে কথাটা তিনি তুলে ধরেছেন। এরপর তিনি বলছেন ইযা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। আপনি দেখুন মিজানুল কুবরা প্রথম খণ্ড 30 নম্বর পৃষ্ঠাতে তিনি বলছেন, শোনো ও আমার মুরিদেরা, আমরা আজকে এই বড়ি আপনার কুরপাই দক্ষিণ পাড়া আহলে হাদিস জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলনের মাধ্যম দিয়ে গোটা দেশবাসীকে জানাতে চাচ্ছি ইমাম আবু হানিফার কথা। তিনি বলছেন, হে আমার মুরিদেরা, হে হানাফিরা, শোনো, যখন সহিহ হাদিস পাবে মনে রাখবা ওটাই আমার মাযহাব। দুনিয়াতে কেউ যদি, বিশেষ করে বাংলাদেশে কেউ যদি হানাফি দাবি করে, ইমাম আবু হানিফার অনুসারী দাবি করে, তাহলে আমরা হানাফি। কেউ যদি ইমাম আবু হানিফাকে নেতা বলে মানতে চায়, তাহলে আমাদের নেতাই হলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। কারণ ইমাম আবু হানিফার মাযহাব ছিল সহিহ হাদিসের মাযহাব, ইমাম আবু হানিফার তরিকা ছিল সহিহ হাদিসের তরিকা। এদেশের হানাফিরাই ইমাম আবু হানিফার মান মর্যাদাকে মাটির সাথে মিশে দিয়েছে। ঢুপে গিলা লাগবে তো। আশ্চর্য, একটা মানুষ 40 বছর ধরে এশার সালাতের ওযুতে ফজর পড়তে পারে, এদের মগজ থাকলে কথাগুলি বলতে পারে। এদেশের হানাফি সমাজের কিছু অন্ধ মুরিদেরা ইমাম আবু হানিফার মর্যাদাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, তার নামে এরকম বহু মিথ্যাচার করা হয়েছে। এজন্য আপনাদের অনুরোধ করি বিষয়গুলি আন্তরিকভাবে গ্রহণ করার চেষ্টা করুন। সবচাইতে মজার ব্যাপার হলো 4 মাযহাবের প্রত্যেকটা মাযহাব তৈরি হয়েছে 4th হিজরির পর, হিজরি 400 সালের পর। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন আপনার 80 হিজরিতে, মারা গেছেন 150 হিজরিতে। ইমাম আবু হানিফার মারা যাওয়ার 250 বছর পরে হানাফি মাযহাব তৈরি হয়েছে। ইমাম আবু হানিফা মারা যাওয়ার 250 বছর পরে হানাফি মাযহাব প্রতিষ্ঠা হয়েছে। ইমাম আবু হানিফা জানেই না তার মাযহাবের নাম কি। চলুন আপনাকে দেখায়
দ্বিতীয় বৃহত্তর মাযহাব মালিকি মাযহাব, যার প্রতিষ্ঠাতা বলে আমরা জানি ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, সম্মানিত উপস্থিতি, ইন্নামা আনা বাশারুন, নিশ্চয়, ইন্না আন্না কান্না লাইতা আল্লাহ আল্লাহ হরফে মুসাব্বা বিল ফেল, যখন কোন বাক্যের প্রথমে আসে এটাকে দৃঢ়তা প্রকাশ করে, শক্ত করে তুলে ধরে। তিনি বলছেন ইন্নামা আনা, নিশ্চয় আমি, বাশারুন, মানুষ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন, নিশ্চয় আমি একজন মানুষ, উখতেউ ওয়া উসেবু, আমি ভুলও করি ঠিকও করি। মানুষ হিসেবে আমরা ভুলও করি না, আবার ঠিকও করি না, করি। তিনি বলছেন, ইমাম মালিক বলছেন, কত সুন্দর উদার মানসিকতা তার, প্রশস্ত মানসিকতা, কত সুন্দর চরিত্র তার। তিনি বলছেন আমি একজন মানুষ, আমি ভুলও করি ঠিকও করি। ফানজুর ফিরাই, ফানজুর, অতঃপর তোমরা ভেবে দেখো, চিন্তা ভাবনা করো সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে, ফিরাই, আমার দেওয়া রায় ফতোয়ার ব্যাপারে। আমি একজন মানুষ, ভুলও করি ঠিকও বলি, আমার কথা মেনে নেওয়ার আগে তোমরা চিন্তা ভাবনা করে দেখো। ফাকাল কিতাব ওয়া সুন্নাতা, যদি আমার কথা কোরআন এবং হাদিসের সাথে মিলে যায়, ফা খুজুহু, তাহলে তোমরা এটাকে ধারণ করো। ওয়ামা লাম ইউফিকহুমা ফাতুরকুহু, তিনি বলছেন যদি আমার কথা কোরআন হাদিসের সাথে মিলে না যায় তাহলে তোমরা ওটাকে ফেলে দাও। বুঝাতে পারিনি? ও মালিকি ভাইয়েরা তো গোঁড়ামি কেন করেন? ও হানাফি ভাইয়েরা ইমাম আবু হানিফার নামে তো গোঁড়ামি কেন করেন? আপনাকে অনুরোধ করতে যাচ্ছি, ইসলামের নবী হলেন মোহাম্মদ, আবু হানিফা ইমাম মালিক নন। সম্মানিত উপস্থিতি, এর চাইতে মজার ব্যাপার হলো ইমাম মালিক রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করেছেন 93 হিজরিতে আর মারা গেছেন 179 হিজরিতে। ইমাম মালিকের ইন্তিকালের 221 বছর পরে, ইমাম মালিক রাহিমাহুল্লাহর ইন্তিকালের 221 বছর পরে মালিকি মাযহাব প্রতিষ্ঠা হয়েছে। ইমাম মালিক জানেনই না তার নামে মাযহাব তৈরি হয়েছে বাংলাদেশে। চলুন এরপরে দেখায় তৃতীয় মাযহাব ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মাযহাব। তিনি বলছেন ইজা রাআইতা কালামি ইউখালিফুল হাদিসা, যখন তোমরা আমার কথাকে দেখবে হাদিস বিরোধী। কে বলছেন? কথা বলেন, কে বলছেন? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যখন দেখবে আমার কথা হাদিস বিরোধী, হাদিস বলছে একটা, আমি বলছি আরেকটা, তখন কি করবে? তিনি বলছেন ফামালু বিল হাদিসে, তোমরা হাদিসের উপরে আমল করো। ওয়াদরিবুহু কালামিল হায়াতে, আর আমার কথাকে তোমরা দেওয়ালে ছুঁড়ে মারো। কে বলেছেন? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলছেন ধর্ম পাগল কিছু নয়, ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে। বলেন তো তার নাম কি? তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথাটা সবসময় মনে রাখবেন। আমি আপনাকে হানাফি শাফিঈ মালিকি হতে নিষেধ করিনি, আপনি হন। হানাফি হয়ে থাকেন, মালিকি হয়ে থাকেন, হাম্বলি হয়ে থাকেন, আপনাকে আমি নিষেধ করিনি। কিন্তু বিচারের মাঠে যখন আপনি বলবেন আমার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তখন যদি উনি বলেন না 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 আমি কাউকে এই কথা বলিনি, আমাকে মেনে চলো এই কথা আমি কাউকে বলিনি, যদি এরকম বলেন তাহলে কি হবে? আপনি যদি বলেন আমি ইমাম শাফিকে মানি, উনি যদি বিচারের মাঠে না খরচ করেন তাহলে কি হবে? এই জন্য পৃথিবীতে একজন মানুষকে মাথায় রাখবেন, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লাভ হোক আর লস হোক, বেশি কিছু করার দরকার নেই। ফরজ সালাত আদায় করেন, রমজান মাসের সিয়াম পালন করেন, রোজা, রমজান মাসের সিয়াম পালন করেন, আর যাকাত ক্ষমতা হলে দেন, টাকা হলে হজ করতে যান, জান্নাত হবে ইনশাআল্লাহ। একটা লোক আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন দুল্লানি আমালেন ইলা আমিলতু দাখালতুল জান্নাতা,
আল্লাহ রাসূল আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহ রাসূল, যে আমল করে আমি জান্নাতে চলে যাব, এই একটা আমলের কথা বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে, রমজান মাসের সিয়াম পালন করবে, ফরজ যাকাত আদায় করবে, টাকা হলে হজ। এই পর্যন্ত শোনার পরে লোকটা বলছে ওয়াল্লাহি লা আজদু আলা হাজা আনকুসু মিনহু, আল্লাহর কসম আমি এর চেয়ে কম করব না, আল্লাহর কসম আমি এর চেয়ে বেশি করব না, আল্লাহর কসম আমি এর চেয়ে কম করব না, আল্লাহর কসম আমি এর চেয়ে বেশি করব না। এইভাবে বলছে আর চলে যাচ্ছে, কসম করছে আর বলছে আর চলে যাচ্ছে। তখন আল্লাহ রাসূল বলছেন মান সাররাহু ইয়ানজুরা ইলাল জান্নাহ ফালয়ানজুর ইলা হাজা, কেউ যদি জান্নাতি দেখতে চায় তাহলে এই লোকটাকে দেখে নেক। এই শোনো আমার সঙ্গী সাথী, তোমরা যদি কেউ জান্নাতীকে দেখতে চাও, এই যে দেখো এই যে লোকটা জান্নাতি, ও কিন্তু তাহাজ্জুদ পড়বে না। কথা মনে হয় বুঝাতে পারিনি। উনি কিন্তু তাহাজ্জুদ পড়বেন না, উনি পড়বেন না, উনি কসম করেছেন আমি নফল পড়ব না। 5 ওয়াক্ত সালাতের সাথে যে 12 রাকাত সুন্নাত আছে এটা উনি পড়বেন না। আল্লাহর কসম আমি এর চেয়ে বেশি করব না, আল্লাহর কসম আমি এর চেয়ে কম করব না, আল্লাহর কসম আমি এর চেয়ে বেশি করব না। 5 ওয়াক্ত সালাতের সাথে 12 রাকাত সুন্নাত পড়বে না। আল্লাহ রাসূল বললেন যে ও জান্নাতি। শুনুন, ইবাদত কম হোক তবু জান বাঁচবে, একজন মানুষের নীতিতে হোক যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। كذلك مما ينبغي على آداب طالب العلم أو مما ينبغي في آداب طالب العلم أن يحرص على أدب الخلاف، أن يحرص على أدب الخلاف واحترام العلماء، لا سيما من الأئمة السابقين. لا ينبغي لأحد أن يطعن في الإمام أبي حنيفة ولا في الإمام محمد بن إدريس الشافعي ولا في الإمام مالك بن أنس ولا في الإمام أحمد ولا في الأوزاعي ولا في الليث بن سعد ولا في سفيان بن عيينة ولا في سفيان الثوري ولا في تلك الكوكبة والنخبة من علماء الإسلام، فإن الطعن فيهم من طعن فيهم فهو على غير منهج السلف، وليس من منهج السلف إلا حفظ مكانة العلماء التي حفظها الله عز وجل وقرنهم باسمه في شهادته وشهادة الملائكة بالوحدانية. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم. وكذلك أيضا ينبغي أن نحرص كل الحرص على توقيرهم والتأدب معهم وإن أخطأوا، فهم ليسوا بمعصومين، لكن خطأ العالم إذا أخطأ وهو مجتهد فله أجر وإن أصاب فله أجران. فالطعن في العلماء ليس على من ذكرهم بغير الجميل، فهو على غير سواء السبيل، كما ذكر ذلك الإمام الطحاوي رحمه الله. ولهذا ضرب الأئمة أروع الأمثلة في سلامة صدورهم وفي صيانة قلوبهم أن تحمل غلاً أو حقداً على أحد من المسلمين. الإمام الشافعي رحمه الله يخرج من بغداد ويقول خرجت من بغداد وليس فيها أروع ولا أفضل ولا أعلم ولا أتقى من الإمام أحمد. والإمام أحمد يقوم آخر الليل ويدعو ويرفع يديه يدعو للإمام الشافعي. هذه هي آداب العلماء وهذه هي أخلاق العلماء. فما بالنا نجد اليوم في بعض المنتسبين إلى العلم من يطعن بالعلماء ويزري بهم ويتهمهم ويأخذ الوشايات والدعايات المضللة عنهم. فليحذر طالب العلم أن يلقى الله عز وجل وقد ولغ لسانه بعرض أحد من أهل العلم، فإن لحوم العلماء مسمومة. قالوا يزورك أحمد وتزوره، قلت الفضائل لا تغادر منزله، إن زارني فبفضله أو زرته فلفضله، فالفضل في الحالين له. ألا ما أحرى طلبة العلم اليوم
أن يتحلوا بمثل هذه الآداب ويعذروا بعضهم بعضا في مسائل الخلاف فكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديار. আপনার পরীক্ষা তো হবে সিলেবাসের ভেতরে যা আছে তাই দিয়ে, নাকি সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসবে? সহজ কথাগুলো বোঝেন না, শুধু উল্টাপাল্টা চিন্তা করেন। মরণের পরে নবীকে ওয়াইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাউমিকা, আপনাকে আর আপনার উম্মতকে জিজ্ঞাসা করব যে কোরআন মানা হয়েছে কিনা, এটা আগে বলেন, এরপর অন্য প্রশ্ন। পুরা কোরআন শরীফে 500 আয়াত আছে শরীয়তের বিধানের, একটা আইন আমি মানতে পারি না, চলেও না, আপনি কি জবাব দেবেন? হিসাব করে এখন মরে। মরণের পরে কোরআনের আইন মানা ফরজ, এটা আল্লাহ জিজ্ঞাসা করবে, একটাও মানতে পারো না। আর যত ফতোয়াবাজি আসে তোমার নামাজের পরে আমিন বলা নিয়ে, তোমার দাঁত মুখ খুলে ফেলা দরকার। আমিন জোরে বললেই কি আর আস্তে বললেই কি? কোন মাওলানা ফতোয়া দিতে পারবে যে নামাজ হবে না? মোনাজাত করলেই কি আর না করলেই কি? আপনার মোনাজাত নেওয়ার জন্য আল্লাহ বসে আছে নাকি? আমিন জোরে বললেই কি আর আস্তে বললেই কি? কোন মাওলানা ফতোয়া দিতে পারবে যে নামাজ হবে না? মোনাজাত করলেই কি আর না করলেই কি? আপনার মোনাজাত নেওয়ার জন্য আল্লাহ বসে আছে নাকি? হাত বাঁধা নিয়ে মারামারি করে, কেউ বুকের উপরে, কেউ নাভির উপরে, কেউ ছেড়ে দিয়েছে। একবার যশোর অভয়নগরে মারামারি হচ্ছিল, এক আবু হানিফার অনুসারী, এক ইমাম মালিকের অনুসারী, আর এক লা মাযহাবী একজন আহলে হাদিস। ইমাম আবু হানিফার উনি অনুসারী, আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে বুকের উপরে, নাভির উপরে। ইমাম মালিকের অনুসারী বলছে, হুজুর আপনার নামাজ হচ্ছে না, পেছনে আসেন। ও সামনে যে আল্লাহু আকবার বলে হাত বেঁধেছে বুকে, পেছনে ছিল আর একজন বলছে, হুজুর আপনার নামাজ হচ্ছে না, পেছনে আসেন। ও সামনে যে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়েছে। রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছিল, চিন্তা করে তো মারামারি করে মরে যাবে, বলছে ভাই আমি নিরপেক্ষ, আমারে দেন, আমি কোনো দলের না। কোন স্পেসিফিক মাযহাবকে মানা ফরজ ওয়াজিবের মধ্যে পড়ে কিনা, এগুলো নিয়েও আমি বেশি বিতর্ক করতে চাই না। এগুলো নিয়ে এত বেশি অস্থিরতা দরকার নেই, লেখাপড়া করা ভালো। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম কোন মাযহাব ফলো করেছেন? কোনটাই ফলো করেন নাই। আর অন্যান্য ইমামরা যারা আসছেন, বড় বড় ইমামরা, তারা বলছেন যে কোরআন হাদিস বাদ দিয়ে আমরা একটা মাযহাব বানাইছি, সেটা ফলো করো না। ওনারা শিক্ষকের মতো লেসন দিয়েছেন, টিচিং করেছেন, ফিকহ শিখিয়েছেন। ওনাদের এলাকায় আশেপাশের লোকেরা ওনাদেরকে অনুসরণ করতে গিয়ে আস্তে আস্তে এটা একটু বড় হতে হতে পরবর্তী পর্যায়ে একটু মানুষের মধ্যে এইটা নিয়ে একটু দুই রকমের বাড়াবাড়ি হয়েছে। ওনাদের সময় এই বাড়াবাড়িগুলো ছিল না। ওনারা সবাই চেষ্টা করেছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলাই, এবং ওনাদের লেভেলে আরো 10-12 জন ইমাম ছিলেন। খালি 4 জন ইমাম না, খালি 4 ইমাম মুখস্থ করে রাখছে। আমাদের যে 4 মাযহাব 4 ফরজ, 4 মাযহাব 4 ফরজ একজনে পালন করে কেমনি? এটা কোনো বুঝে আসে নাকি? 130 ফরজ বানিয়েছে যে, এগুলোর মধ্যে কিছু ঠিক কিছু বেঠিক ঢুকাই দেওয়া, গন্ডগোল লাগাই দিছে। 4 মাযহাবে 4 ফরজ কেমনে হয়? তো একজনে কি 4 মাযহাব মারে নাকি? তো এগুলা উল্টা পাল্টা। অর্থাৎ ওনারা শিখিয়েছেন কেমনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সুন্নাত অনুযায়ী আমরা আমল করব। 4 জন শিক্ষকের শিক্ষা ট্রেনিং দিতে গিয়ে, শিখাতে গিয়ে ওনারা এক হাদিস নিয়েছেন যে হাদিসটা সহিহ, আরেকজন আরেক হাদিসের ওইদিকে ছড়িয়ে গেছে, সেই হাদিস অনুযায়ী আমল করেছেন, সেটাও সহিহ, জায়েজ আছে। আবার বলে গেছেন আমাদের সহিহ হাদিসের ক্ষেত্রে কোন জায়গায় যদি প্রমাণ হয় হাদিসটা সহিহ ছিল না, তাহলে তোমরা ওটা ছেড়ে দিও, দঈফ হাদিস আমল করো না, যেটা সহিহ হাদিস ওইটাকে আমল করে নিও। ওনারা ইনসাফের ভিতরে কথা বলে গেছে, তাই না? এখন আখেরি জমানায় আমরা 2 রকম এক্সট্রিম লাইনে চলে গেছি। এক্সট্রিম লাইন একরকম কি, এই তুমি ইমাম আবু হানিফারে মানবা না আল্লাহ নবীরে মানবা? আউযুবিল্লাহ, ইমাম আবু হানিফা কি আল্লাহ নবীর বিরুদ্ধে কোন ইসলাম নিয়ে আসছেন নাকি? নো। এই একটা এক্সট্রিম। আরেক এক্সট্রিম হলো কি, যে এই 4 মাযহাবের দেয়া তুমি যদি এই মাযহাব ফলো করো, আর অন্য জায়গায় যদি আরো মজবুত সহিহ হাদিস থাকে, খবরদার সেদিকে যাও না, তাহলে তোমার মাযহাব নষ্ট হয়ে যাবে। এই মানে টু মাচ। এইরকম 2 রকম, এই 2 লাইনে শক্তিশালী ভাবে শক্ত অবস্থানে থাকার জন্য এরকম ইসলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যান নাই। আর আমাদের বড় কোন ইমাম এইরকম দোনোটার একটাও তারা নেন নাই। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মতো, সাহাবাদের ভিতরে মাঝে মধ্যে ইখতিলাফ হয়েছে, একজন আরেকজনেরটাকে
মনে করছেন ওনারটা এই কারণে সহি, আরেকজন মনে করছেন ওনারটা সেই কারণে সহি। ওনারা এগুলাকে ইজিলি নিয়েছেন। এগুলো নিয়ে খুব বিতর্ক ভালো জিনিস না। তবে এটা যে আর কি পড়তে চান, শিখতে চান, আমি একটা সুন্দর বইয়ের কথা বলতে পারি। যদি এক মাযহাব ফলো করে তাকে আমরা বলবো না যে সেই গুমরাহির উপরে আছে, সেও হকের উপরে আছে। আবার কেউ যদি ওই 4 মাযহাবকে এক মাযহাব বানিয়ে যদি ফলো করে, সেও হকের উপরে আছে। কিন্তু 4 মাযহাবের বাহিরে যদি চলে যায়, তা আমরা বলবো যে সে হকের উপরে নাই। কথাটা বুঝতে পারছেন? এই জন্য এগুলা নিয়ে এই যে গ্রামে গঞ্জে আমরা বর্তমানে দেখি যে কিছু আলেমুলামা ইনস্টিটিউট, যদি একটা ইনস্টিটিউট মেনে চলা যদি বাধ্যতামূলক হইতো, তাহলে তো আবু হানিফা রাহমাহুল্লাহর পরে আর কোন ইনস্টিটিউটে হওয়ার কথা হইল, এটার পরে তো আর কোন মাযহাবে উৎপত্তি হওয়ার কথা না। ওইটাই তো চলতো, কিন্তু ওইটা না চলে দেখা গেছে যে এরপরেও আরো 10-15টা বড় বড় রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা হয়েছে। তাহলে ওগুলা কেন হইল? যে একটা মানা ফরজ না বলেই হয়েছে। বুঝতে পারছেন? তো এই জন্য এই রিসার্চ ইনস্টিটিউট শুধু ওই 4-এর মধ্যে সীমাবদ্ধ না, এটা কিয়ামত পর্যন্ত হবে রিসার্চ ইনস্টিটিউট। তখন ওয়াজিব হচ্ছে ইমানদার ব্যক্তিদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসগুলো কি করবে, তারা অনুসরণ করবে, সেই হাদিসগুলো মেনে নিবে। সেক্ষেত্রে কোনো ধরনের দ্বিধা বিভক্তির মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এখন আমাদেরকে প্রশ্ন করে, মানে মাঝে মধ্যে প্রশ্ন উত্তর দেব নাকি অন্য কিছু বলবো, সেটা আমার মানে মন চায় যে প্রশ্ন করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটি এসেছে আর অমুক ইমাম এই কথা বলেছেন, এখন আমরা ইমামের কথা মানবো না হাদিস মানবো? তিনি কি ইমামকে রাসূলের চেয়ে বড় মনে করতেছেন? ব্যাপারটা এমন কিনা আপনারা কি মনে করেন? এই তো, এর বাইরে কিছুই না। কিন্তু কোন ইমাম আসলে কোন মাযহাব তারা প্রতিষ্ঠা করেন নাই, কোন বক্তব্য তারা দেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখালাফাত করার জন্য, বিরুদ্ধাচরণ করার জন্য। আমি বলে দিচ্ছি স্পষ্ট ভাষায়, যারা মাযহাবের অনুসরণ করে নিজেকে মানে প্রবৃত্তির দিকে ঠেলে দিচ্ছেন, স্পষ্ট করে আমি কথা বলতে চাই, কোন ইমাম একটি বক্তব্য পাবেন না কোনো কিতাবের মধ্যে। কারণ ফিকহুল ইসলামের উপর আমি পিএইচডি করেছি, সুতরাং আমার জানা আছে, প্রত্যেকটি মাযহাবের বক্তব্য আমার জানা রয়েছে। কোন ইমাম তাদের এই বক্তব্যের মধ্যে এই কথা বলেন নাই, কোথাও এই কথা উচ্চারণ করেন নাই যে তোমরা আমার আনুগত্য করো, তো আমি যেটা বললাম সেটাকে মেনে নাও, আমি যেটা মাযহাব বানিয়েছি সেই মাযহাবের অনুসরণ করো, কোথাও নেই, কোথাও নেই। সুতরাং আমরা নিজেরা কি কারণে নিজেদের উপর এগুলো মানে এই অপকর্মগুলো মানে বাধ্যতামূলক করে নিচ্ছি, ফরজ করে নিচ্ছি? নাউযুবিল্লাহি মিন যালিক। কোনো আলেমের আনুগত্য করা, কোনো ইমামের আনুগত্য করা এটা গর্হিত কাজ নয়, এটা জায়েজ। যেমন আমি একটা কথা বললাম, আপনি জানেন না, আপনি মনে করেন যে তিনি বলছেন নিশ্চয় সহি বলেছেন, মেনে নিলেন, এটা জায়েজ না? জায়েজ নয়। কিন্তু আল্লাহ রাসূলের হাদিস আসবে আপনার সামনে, যে হাদিসের মধ্যে বক্তব্য আছে, আপনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বাদ দেন, ইমাম সাহেব এই কথা বলেছেন, এটা কোথায় পেলেন? তাহলে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই হক আপনার উপর ওয়াজিব ছিল, যেই হক আদায় করা আপনার উপর ফরজ ছিল, বাধ্যতামূলক ছিল, সেই হক আপনি সত্যিকার ভাবে আদায়। একাধিক হাদিস আছে, মিলাতে হবে। আপনাদের উদাহরণ দিই, আমলটা করেন। মুসলমান যখন মসজিদে ঢোকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মসজিদে ঢুকে অন্তত মিনিমাম 2 রাকাত নামাজ না পড়ে মসজিদে বসে পড়বে না। সহিহ হাদিস। আপনারা তো বসে পড়েন আমি জানি, কারণ নবীর সুন্নত আপনাদের পছন্দ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মসজিদে ঢুকে অন্তত 2 রাকাত নামাজ না পড়ে বসবে না। সহিহ হাদিস। আবার অন্য সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফজরের আজানের পরে বেলা ওঠা পর্যন্ত, আসরের নামাজের পরে বেলা ডুবা পর্যন্ত কোন নফল নামাজ পড়বে না। কথা বলেন? এখন আপনি ফজরের নামাজের পরে মসজিদে ঢুকেছেন, আসরের নামাজের পরে মসজিদে ঢুকেছেন, এখন কি করবেন? এক হাদিস বলছে পড়ো, আর এক হাদিস বলছে পড়ো না। দুটো হাদিস আপনি একসাথে মানতে পারবেন না, আপনাকে যে কোনো একটা মানতে হবে। এটার নাম হলো মাযহাব, এটার নাম হলো ফিকহ। মনে করেন আপনি যদি বলেন রাসূলুল্লাহ বলে মসজিদে ঢুকেই নামাজ পড়তে হবে, আমি বলবো নবীজি বলেছেন এই সময় পড়ো না। আবার নবীজি বলেননি এই সময় মসজিদে ঢুকলেও পড়বে না, তাও আবার বলেননি। আবার বলেননি মাকরুহ ওয়াক্তে মসজিদে ঢুকলেও পড়তে হবে, তাও বলেননি। কাজেই হাদিস 2 রকম যখন থাকে, হাদিসের সমন্বয় দিতে একাধিক মত তৈরি হয়। অনেক সময় হাদিসের সহিহ জয়ীফ নির্ণয়ে মতভেদ হয়ে যায়। তো এই জন্য
মাযহাব থাকবে, মতভেদ থাকবে। বিশেষ করে আপনাদের বলি, যারা ফুরফুরার মহব্বত করেন, অনেকে আছেন এখানে, জি, ফুরফুরার আব্দুল হাই সিদ্দিকীকে মুরব্বীরা অনেকে দেখেছেন, দেখেননি? হ্যাঁ, উনি দুটো ওয়াজ করতেন। একটা হলো, ওগো আহলে হাদিস, আহলে হানিফ, আহলে হানিফ, আহলে হাদিস, আমরা সবাই এক গো, ওয়াজ শুনেছেন? আরেকটা বলতেন, ওগো আমরা 4 ভাই নয় 5 ভাই, শাফেঈ, মালিকি, হানাফি, হাম্বলি, আহলে হাদিস, সবাই আমরা ভাই ভাই। কাজে আমি আপনাদের অনুরোধ করব, এগুলো ভুলেন না। যে যেভাবে আল্লাহর হাত কোরআন সুন্নাহ মতো দিন পালন করছে, আলহামদুলিল্লাহ, আমি আমারটা করি, আমারটা সহি আছে কিনা চেষ্টা করি, কথা বুঝেছেন? তো যাই হোক, এখন আমরা এটাকে দিন বানাইছি। একজন বলে ও যতই নামাজ রোজা করুক ও মাযহাব মানে ও কাফের, আর একজন বলবে ও যতই নামাজ রোজা করুক ও যেহেতু মাযহাব মানে না, ও আর বেহেশতে যাবেই না। এরকম ঝগড়া আছে না নেই? এ সব হলো দল গুছানো। কোন ইমাম মাযহাব গঠন করে যান নাই, কোন ইমাম বলেন না আমি একটা নতুন মাযহাব গঠন করতে এসেছি। কেউ যদি দেখাইতে পারেন, চ্যালেঞ্জ করব। ওনারা ছিলেন বড় ওস্তাদ, শিক্ষক, ইসলামী জ্ঞান প্রচার করেছেন, হাদিস, বিভিন্ন রকমের হাদিসের মধ্যে কোন হাদিসকে কেমনে আমল করতে হবে এই তালিম দিয়ে গেছেন। এবং এখন যে মাযহাবের আমরা দেওয়াল খাড়া দেখি, এই দেওয়াল একটা ওনাদের সময় ছিল না। পরবর্তী পর্যায়ে ওনাদের অনুসারীদের নাতিপুতিরা খুব মজবুত করে দেওয়াল খাড়া করাই দিয়েছে। ওনারা কেউ বলেন নাই যে আমার মাযহাবকে ফলো করবো, আমি একটা বিরাট দামি মাযহাব নিয়ে আসছি, কেউ এটা দাবি করেন। সবাই ওনারা কোরআন হাদিসকে অনুসরণ করার জন্য মানুষকে আহ্বান করেছেন এবং সহযোগিতা করেছেন, ব্যাখ্যা করেছেন, বুঝিয়েছেন। এখন আপনার যদি 3-4 জন টিচার থাকে, একজন টিচারের ব্যাখ্যা আপনার বেশি পছন্দ হয়েছে, আরেকজনটা বেশি পছন্দ হয় নাই, আপনি একজনকে ব্যাখ্যা নিলে তার মতামত নিচ্ছেন না, আপনি নিচ্ছেন তিনি কোরআন হাদিসকে কিভাবে ব্যাখ্যা করছেন। মূল জিনিস হচ্ছে আমরা ফলো করব কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম। কি কি? কিতাবুল্লাহ সুন্নাতে রাসূলিহি, আল্লাহর কিতাব, আল্লাহর নবীর সুন্নাহ মানে হাদিস। এই 2টাকে ফলো করলে কখনো বিভ্রান্ত হবে না। আর আমি 4 ইমাম রেখে যাচ্ছি, এই কথা বলছেন নাকি? তা আবার কেউ কেউ আছে যে তুমি কি এই ইমাম আবু হানিফার ফলো করবা না আল্লাহর নবীকে ফলো করবা, এই প্রশ্ন করে। আরে ইমাম আবু হানিফা বুঝি আসছেন যে আল্লাহ নবীর বাদ দিয়ে আমার ফলো করো, এই কথা বলতে তো আসেন নাই। তিনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, ইমাম শাফিও ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলটা কিভাবে করেছেন তিনি ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন। সবাই এক জিনিস চাইছেন, একই জিনিস চেয়েছেন। ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল সবাই চেয়েছেন যে আল্লাহর নবীকে কিভাবে আমরা সবচেয়ে ভালো করে আমল করতে পারি। কাজে খবরদার, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ কাউকে আপনারা আল্লাহর নবীর সুন্নতের বিপরীত ওই সালাত ত্যাগকারীকে কাফের বললে, ইসলাম থেকে খারিজ বললে খারিজি হয়ে যায়। আর এই 6 নম্বর ফরজ, এরা কি বলে 6 নম্বর ফরজ যতক্ষণ পর্যন্ত ত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত ইসলাম থেকে খারিজ হয়। যদি জিজ্ঞেস করেন, আপনি যান বসুন্ধরায় যায় জিজ্ঞেস করেন, বিভিন্ন জায়গায় যায়, বড় বড় হুজুর যেখানে থাকে ওখানে যায় জিজ্ঞেস করেন যে মাযহাব, একজন মুসলমান মাযহাব মানে না, ওর ইসলাম আছে? কেউ বলবে না যে তার ইসলাম আছে, তার ইসলাম শেষ, ইসলাম থেকে খারিজ। তারপরে 7 নম্বর ফরজ, 7 নম্বর ফরজও নিয়ে আসছে কি, আপনি মাযহাব মানেন ভালো কথা, তরিকা ধরেছেন কিনা? মাযহাব মানলে হবে না, তরিকাও ধরতে হবে। আর দেখা যায় এই 6ষ্ঠ ফরজের আবার 6ষ্ঠ ফরজের সূত্র ধরে 6ষ্ঠ ফরজের 6 নম্বর ফরজের লাইন ধরে ফরজের বহর বসিয়ে দিয়েছি 130 ফরজের দেশ। এটা 100 কিভাবে আপনার, কিভাবে আল্লাহর ইসলাম এখানে আছে? কিভাবে মক্কা মদিনার ইসলাম আর আমাদের ইসলাম এখানে? ওরা জীবনে কোনোদিন মক্কা মদিনার আলেমরা কখনো বলে 6 নম্বর ফরজ আছে? মাযহাব মানুষ খুব জোর নফল হইতে পারে, ফরজ বলার কেউ নাই। মাযহাব সাপোর্ট করে কিভাবে? নফল। তারপরে তো আমাদের আজকের আলেমদের ভিতরে আমরা শুনলাম যে আপনি সবই মানবেন, মাযহাব যদি মানেন তো সব মাযহাবই মানবেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহটাও মানবেন, শাফিঈটাও মানবেন, হাম্বলিটাও মানবেন, মালিকিটাও মানবেন, সবই মানতে হবে। মানলে
এই যে দেখেন, আবার 7 নম্বর ফরজের সাথে আবার ফরজের বহর, তরিকা মানা ফরজ। ইসলামী শরীয়তের ইবাদত কি মুরগি রান্না করা, যা আপনার ইচ্ছা মতো লবণ তেল দিয়ে আপনি ভুনা করে খাবেন, আপনার ইচ্ছা মতো ঝালের পরিমাণ দেবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম কমপ্লিট করে গেছেন। ইসলামকে পূর্ণতা দান করার পরে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। ওহী যেদিন শেষ হয়েছে নাজিল, সেই দিন আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন দুনিয়া থেকে। কিয়ামতের আগ পর্যন্ত জিবরিল আমিন আর ওহী নিয়ে আসবেন না। 400 বছর পরে 4 মাযহাবকে ফরজকে বলল, 4 ফরজের 1 ফরজ তো আপনি মানলেন, আর 3 ফরজ গেল কোথায়? একজন লোক ট্রেনের মধ্যে বই বিক্রি করে, ভাইজান আমার এই বইয়ের মধ্যে পাবেন দরুদে মাপ, দরুদে মাহি, দরুদে লাখি, দরুদে হাজারি, দরুদে নারিয়া, দরুদে নুরিয়া, দরুদে তুনাজ্জিনা, নাদে আলী, সেহেল কাপ, আরো পাবেন 9 তন, আরো পাবেন 130 ফরজ। 10 টাকার বইয়ের মধ্যে দুনিয়ার সবকিছুই আছে। আমি বললাম, ও খোকা, এটা কি এ বছরের ফরজ না গত বছরের ফরজ? হ্যাঁ, বছরে বছরে ফরজ আবার কম বেশ হয় নাকি? কেন রে বাবা, গতবার যে 30টা রোজা গেল, এবার যে 29টা গেল, তো একটা কম বেশ হয় নাই? আরে গত বছরে 30 রোজা ফরজ ছিল, এবার 29 রোজা ফরজ। রোজা যেমন একটি কমেছে, আবার নিয়ত তো একটা কমেছে। 30 রোজা 30 ফরজ, 30 নিয়ত 30 ফরজ। ও তো তুই 30 দিয়ে গুনিয়ে তো 130টা বানাস, তো ওখানে তো একটা রোজা যেমন কমলো, একটা নিয়ত কমলো, দুইটা তো একসাথেই কমলো। ওই জন্যই তো বললাম যে এ বছরের ফরজ না গত বছরের ফরজ। তারপরে আছে 4 মাযহাব 4 ফরজ, 4 কুরসি 4 ফরজ। 4 মাযহাব 4 ফরজ, তুমি কয় মাযহাব মানো? বলে আমি 1 মাযহাব মানি। তো 4 মাযহাব 4 ফরজ, তুমি 1 মাযহাব মানো, আর 3 ফরজের খবর লও, তারপরে কথা বলো। বলছে 4 মাযহাব 4 ফরজ একটা মানলেই চলে, আর 3টা বিশ্বাস করলেই চলে। কালকে থেকে আসরের নামাজ 4 রাকাত, 1 রাকাত পড়বে, আর 3 রাকাত বিশ্বাস করে সালাম ফিরাই দিও। তা আবার কেমন করে হয়? কে ফরজ করলো এই জিনিস? কে আবিষ্কার করলো ইসলামের মধ্যে? ইসলাম কমপ্লিট করে দিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কিয়ামত কাল পর্যন্ত ইসলামের এই কমপ্লিট ইসলামের মধ্যে 1 বিন্দু ঢুকবেও না, 1 বিন্দু বেরও হবে না। এমন কোন অন্যায় কাজ নাই যেখান থেকে উম্মতকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক জানান নাই। এমন কোন ভালো কাজ নাই তা উম্মতকে তিনি শিখিয়ে যান নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পরে যদি আমি আপনি কোন কাজকে ভালো বলি, তাহলে বুঝতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে আমরা বেশি বুদ্ধিমান এবং বেশি পরহেজগার। প্রথম কথা হলো, এই যে 4টা মাযহাবে বিভক্ত হতে হবে, এটা কখন নাজিল হলো আল্লাহর পক্ষ থেকে? হ্যাঁ, মাযহাবটা নাজিল হলো কখন? আমরা মাযহাব কয়টা? 4টা মানি, তাই না? একটা মাযহাবের নাম কি? হানাফি। নিঃসন্দেহে আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্মের পূর্বে এই মাযহাব হয়নি। কথা বুঝেন? নিঃসন্দেহে যেটা হানাফি মাযহাব, আবু হানিফা রাহিমাহুল্লাহর জন্মের পূর্বে এটা হয়নি নিঃসন্দেহে। 1 হাম্বলি মাযহাব, নিঃসন্দেহে ইমাম আহমদ বিন হাম্বল জন্মের পূর্বে এটা হয়নি। তার জন্ম তারিখ দেখি, ইমাম আবু হানিফার জন্ম 80 হিজরিতে, আর আল্লাহর নবী মারা গেছেন 10ম হিজরিতে। মাঝখানে তফাত কত বছর? 70 বছর তফাত। ওহী বন্ধ হয়েছে 10ম হিজরিতে। তাহলে আবু হানিফার মাযহাব ফরজ, এটা কোথায় থেকে আসলো? ইমাম আবু হানিফা মারা গেছেন 150 হিজরিতে। ইমাম শাফির জন্ম 150-এ, মৃত্যু হলো 204-এ। ইমাম মালিক রাহিমাহুল্লাহ জন্ম 93 হিজরিতে, মৃত্যু 179 হিজরিতে। আর ইমাম আহমদ বিন হাম্বলের জন্ম হলো 164 হিজরিতে, মৃত্যু 241 হিজরিতে। আপনি চিন্তা করুন, তাহলে প্রথম ইমাম, প্রসিদ্ধ 4 ইমামের আবু হানিফার জন্ম 80 হিজরিতে। তাহলে ওহী নাজিল তো বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবীর মৃত্যুর পরে জিবরিল কি এসেছেন পৃথিবীতে? ওহী আসেননি।
তাহলে মাযহাব ফরজ এটা করলো কে? এক। দ্বিতীয় বিষয় হলো যে আবু হানিফাকে মানতে হবে, ইমাম শাফিকে মানতে হবে, ইমাম আহমদ হাম্বলকে মানতে হবে, ইমাম মালিককে মানতে হবে, এরও কি কোনো ভবিষ্যৎবাণী আছে? নাই তো, নাই। তাহলে মাযহাব জিনিসটাই ভিত্তিহীন। মাযহাব মানতে হবে একটা, যেটা দিয়ে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাযহাব মানে কি, ফরজ না ওয়াজিব? মাযহাবের সৃষ্টি হলো কেন, এইটা কিন্তু মানে একটু ধীরস্থির ভাবে ভাবতে হবে আপনাদেরকে। আমরা দুটো প্রান্তিক সীমানায় অবস্থান করছি। একদল মাযহাবের প্রচন্ড বিরোধী, আর একদল মাযহাবের প্রচন্ড ভক্ত। এই দুটোই ভুল। মাযহাব কোনো দল নয়, কোনো রাজনৈতিক দল তো অবশ্যই নয়, কোনো অরাজনৈতিক দলও নয়। মাযহাব হচ্ছে আসলে বুদ্ধিবৃত্তিক একটা ওপিনিয়ন, ইজতিহাদ। ওলামায়ে কেরাম বিভিন্ন যুগে ইজতিহাদ করেছেন। যেমন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইজতিহাদ করেছেন, এটা হয়ে গেছে তার মাযহাব। মাযহাব তার ইজতিহাদকে বলা হয়, হাদিস অনুযায়ী তার কথাটা মাযহাব না। খেয়াল করেন, মাযহাব হচ্ছে তার ইজতিহাদ। ইজতিহাদ করা কি নিষেধ? আল্লাহু আকবার, ইজতিহাদ করতে নিষেধ না। পরবর্তীতে কিছু লোক ভুল করেছে, তার ভক্তরা ভুল করেছে, তিনি যাই বলেছেন তার বাইরে যাবে না। এত বড় ইমাম, তার বাইরে আমরা যেতে পারবো না, ওখানেই মিস্টেকটা হয়েছে। অতএব মাযহাবের মিস্টেকটাকে যদি আপনি এভাবে ধরেন যে কেন ইজতিহাদ করলে ভুল করলো, তাহলে আপনি ভুল করলেন। মাযহাবের সৃষ্টি অথবা মাযহাব, এই যে ওপিনিয়নগুলো, ইন্টেলেকচুয়াল ওপিনিয়নগুলো, এটা আমাদের সম্পদ। ইজতিহাদি মতগুলো হলো আমাদের সম্পদ। এটা আপনি স্বীকার করেন না করেন, এটাই সত্য। বাট এই সম্পদ, এর মধ্যে সঠিকও আছে, বেঠিকও আছে। সঠিকটা আপনি মানবেন, আর বেঠিকটা আপনি প্রিজার্ভ করবেন ফর ফার্দার রিসার্চ, যে ভবিষ্যতে যদি দেখা যায় এটা কোরআন হাদিস অনুযায়ী ঠিক প্রকাশ পায়, তখন আবার নেব। আপনি শুধু অথেন্টিকটাই নেবেন। মাযহাব থেকে শুধু মাযহাবকে অন্ধ তাকলিদ করার কোনো সুযোগ নাই, কোনো পারমিশন নাই। অতএব মাযহাবকে মূল্যায়ন করা বা মাযহাব সম্পর্কে মতামত আপনাকে এই স্টাইলে দিতে হবে। আপনি যদি বলেন মাযহাব মানে পায়খানা যাওয়া, কারণ আবু দাউদের একটা হাদিস আছে, ইদা যাহাবাল মাযহাবা আবআদা, এটা আক্রমণাত্মক কথা। আমাদের ওলামায়ে কেরাম যে কোনো মাযহাবেরই হন না কেন, ইমাম ইবনে হাজম আন্দালুসি, যেটা জাহিরি মাযহাবের, তিনি একজন প্রখ্যাত ইমাম ছিলেন, অথবা চার মাযহাব নামে যেগুলো বিখ্যাত হয়েছে, কিংবা এর বাইরে মাযহাব ছিল, এরা কিন্তু ইচ্ছা করে কোনো খারাপ কাজ করেননি। আমাদের ইমামরা, এরা প্রত্যেকে মুসলিম উম্মার স্বার্থে কাজ করেছেন, কেউ কোনো ষড়যন্ত্র করেননি। আমি আজ পর্যন্ত পাইনি ইমাম আবু হানিফা ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করেছেন, কিন্তু তিনি ভুল থেকে মুক্ত ছিলেন না। ইমাম শাফিঈ ভুল থেকে মুক্ত ছিলেন না, এবং সেটা তার স্বাক্ষর তারা নিজেরাই রেখেছেন। প্রত্যেকেই তাদের আগের মত থেকে ফিরে এসেছেন। এতে বোঝা যায় তারা অনেক উদার ছিলেন। আজকে আমাদের এই সমাজে দেখবেন, এমনকি অনেক ভালো ভালো সাহিত্য দেখেছি, একটা বলে ফেলেছেন তো ফেলেছেন, আর ফিরবেন না, ভুল আর স্বীকার করবেন না। কিন্তু বড় বড় ইমামরা সবাই ভুল স্বীকার করেছেন তাদের কাছে স্পষ্ট হওয়ার পরে। তাহলে তাদেরকে কেন ব্লেম করব আমরা? তাদের ইন্টেলেকচুয়াল ওপিনিয়নকে আমরা ব্লেম করব না। কিন্তু আমরা ওই যে বললাম, সিরাতুল মুস্তাকিমের মেথডে চলে আসেন। ইমামদের ভুলগুলো চিহ্নিত হলে, এবং সেটা যদি উলামায়ে কেরাম চিহ্নিত করেন, তাহলে সেগুলো আর মানা যাবে না। বাস, ইমামদের প্রতি শ্রদ্ধাও ঠিক থাকলো, মাযহাবকে অন্ধ তাকলিদও করলাম না, কাউকে অপমানও করলাম না, আবার এগুলোকে প্রিজার্ভ করলাম ফর ফার্দার রিসার্চ। এই মানহাজের উপর মদিনা ইসলামিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত। মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে আমরা প্রায় 1000 শাইখের কাছে এটাই শিখেছি। এই জন্য আমরা রোষ ছড়ানো শিখিনি, আক্রমণ করতে, কাউকে ছোটখাটো করতে শিখিনি। আমি মনে করি, আমি লাস্ট ইয়ারে যখন গেলাম, ডক্টর আব্দুল্লাহ আল জোহানি, আনসার গোত্রের, প্রখ্যাত এক আনসার গোত্রের একজন মাদানী, উনি আমার ক্লাসমেট ছিলেন। উনি সেখানের অ্যারাবিক যে ইয়েটা আছে সেন্টার, লার্নিং সেন্টার, তার ডিরেক্টর, ফুল প্রফেসর। উনি আমাকে বলল যে দেখো, তোমরা কিন্তু ইনসাফ করতে হবে। মাযহাব এর চর্চার মধ্যে যে ভুলগুলো আছে সেটাকে একাডেমিক্যালি তোমরা ধরিয়ে দেবে,
আক্রমণ করাটা তোমাদের জন্য উচিত হবে না। কারণ যারা আজকে মাযহাবকে অন্ধভাবে মেনে বেশ কিছু ভুলের মধ্যে আছেন, তাদের উপলব্ধি ঘটানোটাই আমাদের উদ্দেশ্য। তাদেরকে আক্রমণ করা, ছোট করা, দুহাত নেওয়া এবং আমরাই ঠিক আছি তারাই বেঠিক আছে, আমাদের জিতে যাওয়া, তাদেরকে হারিয়ে ফেলা, ইট ইজ নট আওয়ার টার্গেট অ্যান্ড শুড নট বি আওয়ার টার্গেট। আমাদের টার্গেট হচ্ছে এই মুসলিম উম্মার সবাই যেন কোরআন সুন্নাহর দিকে চলে আসতে পারে। মায়া মহাব্বত যেভাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মযহাব চতুর্থ শতাব্দীতে আসলো, চতুর্থ শতাব্দী, এখন 1400 বছর চলছে, তাই না? তার মানে মযহাবের বয়স 1050 প্রায়, হাজারের ওপর একটু গেছে, তাই না? মযহাবের বয়স হচ্ছে 1050 আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা, সাহাবায়ে কেরামের জামানা হচ্ছে 1438 হিজরি, এখন 1438 হিজরি। তাহলে ইসলামের স্বর্ণ যুগে মযহাবের নামগন্ধ ছিল না। তারপরেও যদি মযহাব মানা ফরজ করে দেন, আল্লাহ ফরজ করলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করলেন না, 1,24,000-এর কাছাকাছি কোনো সাহাবী ফরজ বললেন না, কোনো তাবেঈ ফরজ বললেন না, আর কোন 4 ইমামের কোন ইমাম ফরজ বললেন না, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ তারাও ফরজ কোন জায়গায় কোন কিতাবে বললেন না। আর তারপরে আজকালকার মৌলভী সাহেবেরা ফরজ করে নিল, কত বড় অপরাধ! এটা কি আল্লাহকে বাদ দিয়ে রব বানানো নয়? ওয়ালা ইয়াত্তাখিযা বাযুনা বাযান আরবাবা মিন দুনিল্লাহ। হ্যাঁ, এটা কি ইত্তাখাযু আহবারাম ওয়া রুহবানাম আরবাবা মিন দুনিল্লাহ নয়? সূরা তওবাতে বলা হয়েছে তারা তাদের পুরোহিতদেরকে, তাদের ধর্মগুরুদেরকে আল্লাহকে বাদ দিয়ে বিধানদাতা বানিয়ে ফেলেছে, যে ব্যাস অমুক সাহেবের কথা শুধু মানতে হবে, অন্য কারো কথা মানা যাবে না। আপনি এই মযহাবের ফতোয়া নেবেন, আবার ওই মযহাবেরও নেবেন, এটা চলবে না। এটা নাকি গুমরাহি তাদের কাছে, তাদের স্কলারদের কাছে, মযহাবীদের কাছে এটা নাকি বলছে যে এটা হচ্ছে ইত্তেবাউল হাওয়া, নাকি কুপ্রবৃত্তির অনুসারী। যারা কোরআন হাদিস অনুসরণ করে, ওহীর অনুসারী, তাদেরকে বলে কুপ্রবৃত্তির অনুসারী। কুপ্রবৃত্তির অনুসারী কারা? কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল ইয়াফসিলু বাইনাহুম ইয়াউমাল কিয়ামাহ, সেই দিন স্পষ্ট হয়ে উঠবে। মযহাবের ফতোয়ার ইহতেরাম করেন, ফিকহের কিতাবের ইহতেরাম, শ্রদ্ধা সম্মান রাখেন, আইম্মায়ে কেরামদের ইহতেরাম অবশ্যই করবেন। তারা দিনের বড় খাদেম ছিলেন, কিন্তু তাদের কাছে ওহী আসেনি, তারা ভুলের ঊর্ধ্বে না। হ্যাঁ, তাদেরও অনেক ক্ষেত্রে ভুল যদি না হবে তো এক ইসলামে 4টি মত কি করে হইল, ঠিক না? একটা তাহলে ঠিক, বাকি 3টাতে নিশ্চয়ই ভুল আছে, ইজতিহাদে ভুল আছে না? নেই, ভুল আছে, কিন্তু ইচ্ছা করে তারা ভুল করেছেন। ইচ্ছা করে ভুল করলে তারা অপরাধী, তারা অপরাধী না, কিন্তু তাদেরকে দাঁড় করে দিয়ে আপনাকে ছাড়া আর কাউকে মানবো না, রসুলের কথা যদি আপনার উল্টা যায়, হে ইমাম আপনাকে ছাড়া অন্য কিছু মানবো না, এটা আপনার গুমরাহি। আপনাদের হুজুর, আমার আরেকজন শেখ আছেন, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাই, অনেক বড় মাপের আলেম। একমাত্র পরকাল কল্যাণের এই দেশের মাটিতে একটাই সংগঠন আমি আপনাদের দ্বীনী ভাই হিসেবে বলে যাচ্ছি, সেটা হচ্ছে আহলে হাদিস আন্দোলন। আহলে হাদিস, এই আহলে হাদিস নামটা আছে, কিন্তু এটা দিয়ে কোনো দল আমরা আর করবো না, এই নামে কোনো দল করবো না। এই নামে কিছু পণ্ডিত থাকবে, আহলুল হাদিস মানে হাদিসের পণ্ডিত। অতএব এটা একটা চূড়ান্ত সঠিক সংগঠন, আমি আপনাদের দ্বীনী ভাই হিসেবে পরামর্শ দিচ্ছি। কোনো গ্রুপিং থাকবে না, এগুলি থাকা। মাযহাব নিয়ে প্রশ্ন করেছেন। মাযহাব শব্দের অর্থ মত, অপিনিয়ন, মানা যাবে কিনা? আসলে আমাদেরকে মানতে হবে কোরআন সুন্নাহ, তবে কোরআন সুন্নাহ মানতে যে অনেক সময় মতামতের দিকে যেতে হয়। আল্লাহ রাসূল কি মত দিয়েছে, সাহাবারা কি মত দিয়েছে, তাবিঈরা, এটা মানতেই হয়, এছাড়া হয় না। কোরআন এবং সুন্নাহ হচ্ছে খাঁটি সোনা। খেয়াল রাখবেন, খাঁটি সোনা দিয়ে গহনা বানানো যায় না। 24 ক্যারেটের গোল্ড দিয়ে কি গহনা বানানো যায়? যায় না। কিন্তু ওটা দিয়ে গোল্ড বানাতে গেলে ডিজাইন করা যায় না, ওটা ভেঙে যায়, ওটার সাথে খাদ মিশাতে হয়। এই খাদ হচ্ছে মাযহাব। এই মাযহাব যখন কোরআন হাদিসের সাথে যুক্ত করে দিবেন, এটাকে মানতে খুবই সহজ হবে, স্মুথ হবে। কারণ অনেক বিষয় আমরা এত পড়াশোনা করেছি, এরপর অনেক বিষয় আমাদেরকে দেখতে হয় ইমাম শাফির কল কি, ইবনে তাইমিয়ার কল কি, ওনারা কি বলেছেন, তখন ক্লিয়ার হয় যে ও বিষয়টা এরকম। তো এই জন্য মতামত তখন নিতে হয় যখন আমরা কোরআন হাদিসকে ডিপলি বুঝতে চাই। তো মাযহাব কোরআন সুন্নাহর সাথে কন্ট্রাডিক্ট করে না, আমাদেরকে মূলত মানতে হবে কোরআন সুন্নাহই। আল্লাহ জিজ্ঞেসও করবেন যে কোরআন সুন্নাহ মেনেছো কিনা, মাযহাবের ব্যাপারে জিজ্ঞেস করবেন না। কিন্তু এটা খাদ না মিশালে সোনা দিয়ে অলংকার। যারা বলে 4 মাযহাব ফরজ, এর যৌক্তিকতা কি? এর যৌক্তিকতা হলো তারা মূর্খ।
এই জন্য তারা এই কথা বলে। আসলে মাযহাব মানে কি এটাই জানে না। না জানলে একটা জিনিস, গুরুত্বহীন জিনিস অনেক গুরুত্ব পায়, আবার না জানার কারণে অনেক গুরুত্বপূর্ণ জিনিসও গুরুত্বহীন হয়ে পড়ে না জানলে। মাযহাব শব্দটা ওই রকম। এক ইংরেজ ভদ্রলোক ওই পারাপারের মাঝিকে বলল, চলো আমাকে পার করে দাও, মামলেট খাওয়াই দেব। মাঝি জীবনে মামলেট শুনে নাই, কি জিনিস জানি আল্লাহ। বেচারা লোভাতুর হয়ে চলেন চলেন স্যার, আর দেরি নেই, মামলেট খাবো। নৌকা চালাইছে না মামলেট খাইছে সারা রাস্তায়, আল্লাহ জানে। ওই পারে গিয়েই উনি উঠলেন, ভদ্রলোক, লাল ভদ্রলোক উঠে একটা চা দোকান, ভাঙ্গাচোরা চা দোকানে ঢুকে কি জানি বললো, বলে পকেট থেকে 2 পয়সা বের করে চলে গেল। আর মাঝি হাত পা ধুয়ে রেডি, মামলেট খাবে। কিছুক্ষণ পরে ডিম একটা এনে সামনে দিছে। মাঝি প্রতিবাদ করে বলে, আরে এটা তো না, মামলেট দাও। দোকানদার বললো, ভাই এটাই তো মামলেট। হ্যাঁ, এই লোক মাথায় হাত দিয়েছে, আরে আজকে ভাড়াটা হারাইলাম। আমি তো ভাবছি কি জানি মামলেট, আমার মুরগির খাওয়ায় ডিমে না দেখি এটা কেমনে মামলেট হইল, বুঝেন না? মামলেট মনে করছেন কি জানি কি, মাযহাব কি জানি কি, কি জানি না জানি কি, না জানি কোরআন হাদিসের থেকে গুরুত্বপূর্ণ বিষয়। মাযহাব মানা ফরজ। মাযহাব মানে মৌলবীর মতামত। গোমর ভাঙি দিলাম আজকে। মাযহাব মানে কি? মৌলবীর মতামত। আচ্ছা কোন তো, একজন মৌলবীর মতামত মানা ফরজ, এটা কোনো পাগলে শুনলে বিশ্বাস করবো? হ্যাঁ, মৌলবীর মতামত মানা ফরজ নাকি ওহির মতামত মানা ফরজ? হ্যাঁ, মাযহাব মানে আরা উন্নাস, আরবিতে বলে আরা উন্নাস, মৌলবীর মতামত। এখন মাযহাবের অর্থ জানে না, মাযহাবের বানাইছে এটা জানি কোরআন সুন্নাত থেকে বড় কেস। মূর্খতা। কোন ইমাম বলেন নাই যে আমার মতামত মানা ফরজ। প্রত্যেক ইমাম বলেছেন আমার মতামত যদি কোনো হাদিসের বিরুদ্ধে যায়, ফাদরিবু বিকাউলি উরদাল হায়েত, আমার মতামতকে প্রাচীরের গায়ে ছুঁড়ে মারবা, নিষ্ঠুরভাবে ছুঁড়ে মারবা। আমি বলেছি, আমার দিকে তাকাবা না। অতএব মাযহাব মানে মৌলবীর মতামত যদি হয়, আর উন্নাত যদি হয়, এটা মানা ফরজ হওয়ার কোনো যুক্তি থাকতে পারে? কখনো না। আমরা মানব কোরআন এবং সুন্নাহ। ওলামায়ে কেরাম যদি কোনো কথা বলেন, সেটা যদি সহিহ হয়, কোরআন সুন্নাহ সহিহ দলিল সাপোর্ট করে, তাহলে সেটা তো কোরআনেরই বক্তব্য হলো, সেটা তো সহিহ হাদিসেরই বক্তব্য হলো। সেটা মানলে কি মাযহাব মানা হলো না কোরআন হাদিস মানা হলো? কোরআন হাদিস মানা হলো। বাস তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মধ্যে 2টা জিনিস রেখে গেলাম, এই 2 জিনিসের মধ্যে তোমরা থাকবা, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতা রাসূল। মাযহাব মানা কি? তার আগে প্রশ্ন, মাদ্রাসায় পড়া কি? মাদ্রাসায় পড়া কি? কেউ বলেন না তো? না জায়েজ? জায়েজ তো, জায়েজ। দরকার আছে না নেই? কিন্তু মাদ্রাসা তো নবী জামানায় ছিল, মাদ্রাসা শব্দটাই নবী জামানায় ছিল না, কাজে এটা বেদাত, ঠিক না ভাই? হ্যাঁ, বিষয়টা হলো আমরা বুঝি না মাযহাব মানে কি। মাযহাব মানে হলো মত। আমাদের দিন হলো আল্লাহর কোরআন, নবীর হাদিস। কথা বোঝেননি? কিন্তু আমরা সবাই তো বুঝি, নবীর হাদিস বুঝি তো সবাই? বোঝেন সবাই? সব বোঝেন তো? হ্যাঁ, তাহলে বুঝার জন্য কোনো না কোনো আলেমের ফকির মত নিতে হয়। কথা বোঝেননি? আপনি বললেন এই হাদিসটা সহি, কে বলেছে সহি? ইমাম বুখারী বলেছে। তো আপনি তো আর বোঝেননি, তাহলে আপনি ইমাম বুখারীর মাযহাব মানলেন। আলবানী বলেছে, আব্দুল্লাহ জাহাঙ্গীর বলেছে। আপনি কাজেই মাযহাব মানা নয়, কোরআন এবং সুন্নাহ মানাটা হলো দিন। তবে সাধারণভাবে কোনো মানুষই কোনো আলেমের মত ছাড়া কোরআন সুন্নাহ মানতে পারে না, ভালো আলেম ছাড়া। কথা কি বুঝতে পেরেছেন? কাজেই আপনি আলবানীর মাযহাব মানবেন, নাহলে আব্দুল্লাহ জাহাঙ্গীরের মাযহাব মানবেন, নাহলে আব্দুল বাজের মাযহাব মানবেন, নাহলে আহমদ শফির, একজন না একজনের মানতে হবে। কথা কি বুঝতে পেরেছেন ভাইরা? মাযহাব মানা না মানা এর বিধান নির্ভর করবে আপনি কিভাবে মানছেন। যদি আপনি মনে করেন যে আমি অত কোরআন হাদিস বুঝি না, আমি এই আমার দেশের আলেমরা যে কথা বলে ওইটা মানবো, হুজুররা যাই বলুক, কোরআন বিরোধী হোক হাদিস বিরোধী হোক তাই মানবো, এইরকম মানা নাজায়েজ।
আর যদি আপনি মনে করেন আমার কাজ হলো কোরআন এবং হাদিস মেনে চলা, কিন্তু আমি বুঝি না, অমুক আলেম অমুক ফকি তিনি বোঝেন, আমি তার সহযোগিতায় মানব, যদি কখনো প্রমাণ হয় তার চিন্তা ভুল আমি ওটা বাদ দিয়ে সুন্নত মানব, এই চিন্তায় মাযহাব মানার ভিতরে কোনো দোষ আছে মুসলিম উম্মার কেউ বলিনি। আর এই রকম না মেনে আপনি ইসলাম মানতে পারবেন না। আমার কাছে এসে ঝগড়া করে, হুজুর এই হাদিসটা সহি না। সহি না তুমি কি করে বুঝলে? তুমি তো মুকাল্লিদ, তুমি তো একজন না একজনের কথা মানো। অমুক বলেছে তিরমিজি বলেছে হাসান, আলবানি বলেছে জয়ীব। আরে মিয়া, আমি তো নিজে সনদ পড়ি, তুমি তো মুকাল্লিদ, আমি তো মুজতাহিদ। কারণ আমি যদি সহি আমি বলতে পারি সহি না জয়ীব, তুমি তো কোনো না কোনো লোকের মত মেনেই তোমাকে চলতে হবে। যেটা বলছিলাম, এই যে ঝগড়া, মাযহাব কোনো দিন না। মাযহাবকে দিন মনে করে না। আমার ইহয়া সুনান বইয়ে পাবেন, দিন হলো আল্লাহর কোরআন নবীর সুন্নাহ। তবে কোরআন সুন্নাহ মানার জন্য কারোর না কারোর মতের সহায়তা আমাদের নিতে হবে। নির্দিষ্ট একটা মাযহাব মানতে হবে কিনা, যদি একাধিক জায়েজ হয় তাহলে একটাও জায়েজ হবে। কোনো শিরক একজনের করলে শিরক, অনেকজনের করলে জায়েজ, এরকম আছে নাকি? আছে নাকি? কাজেই একাধিক যদি মানা জায়েজ হয়, একটা মানাও জায়েজ হবে, কোনো দোষ হবে না। বিষয়টা হলো একাধিক মানবেন কি করে। মনে করেন আমি বললাম এটা জায়েজ, মানে আর এক হুজুর বললো না জায়েজ, আর এক, তাহলে আপনি সবগুলোকে একসাথে মানতে পারবেন তো? পারবেন নাকি? কাজে আপনাকে কোনো না কোনো একজন আলেমের উপরে অধিকতর নির্ভর করতে হবে, পাশাপাশি নিজে অধ্যয়ন। আমরা নাকি মাযহাব মানি না, কথা আছে না নাই? মাযহাব মানেন না কে কে? সবাই মাযহাব মানি, আমিও মাযহাব মানি। মাযহাব মানবো না মানে 100% মাযহাব মানি। মাযহাব মানবো না মানে আমরা বলে ঠেলায় পরে শাফি মাযহাব মানি না, আমরা মাযহাব মানি, তবে শাফি, হাম্বলি, হানাফি এটা না। মাযহাব আমরা মানি, কিন্তু প্রশ্ন হচ্ছে ভাই, কওমি মাদ্রাসা যখন তৃতীয় শ্রেণীতে উঠলাম, আমাকে একটা বই ধরিয়ে দিল, নাম উর্দু মে পেহলি কিতাব, উর্দু মে পেহলি কিতাব। কি এটা পড়েন নাই আপনারা মনে হয়? उर्दू में पहली किताब में लिखा हुआ है तुम्हारा मजहब का नाम क्या है, तो मुझे सवाल की जवाब दिया है, मुझे मजहब का नाम इस्लाम है। जी, আমার মাযহাবের নাম ইসলাম, আমার পরিচয় আমি আহলুল হাদিস, আমার পরিচয় হানাফি, শাফি, হাম্বলি হতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু আমার মাযহাব হচ্ছে ইসলাম। চলার পথ একটাই হয়, দুটো হয় না। সুতরাং শাফি মাযহাব নয়, আমরা মাযহাবে ইসলাম মানি। আর এই মাযহাবে ইসলামী শাফি, হাম্বলি তারা ভালো লোক ছিলেন, তারা মাথার তাজ ছিলেন ইমাম আবু হানিফা, তাকে আমরা সম্মান করি, কিন্তু তার কথা কোরআন হাদিসের সাথে মিললে মানি, আর না মিললে সেটা আমরা সম্মানের সাথে এক সাইডে রেখে দেই। যেটা সহিহ হাদিস পাই সেটাই মানার চেষ্টা করি। মাযহাব আমরা কখন মানবো? যখন মাযহাব আমরা মানবো অবশ্যই, কিন্তু সেই মাযহাব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ই করে নয়। এখন যদি বলেন চার মাযহাব মানাই ফরজ, তো চার মাযহাব মানার ফরজের দলিল সূরা নিসা 4 নম্বর সূরা 59 নম্বর আয়াত বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ও আতিউল্লাহ আতিউর রাসূল বলেই না, কয় উলিল আমরি মিনকুম। এই উলিল আমরি মিনকুম এটাই নাকি মাযহাব মানার দলিল। তো আমি বললাম আল্লাহ প্রথমে বললেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ও আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। আচ্ছা, আল্লাহর আনুগত্য কি করা যায় নাকি? আল্লাহ তাআলা রেফার করে দিলেন রাসূলের আনুগত্য করো, কারণ রাসূল কাছে আমি ওহী প্রেরণ করেছি, তার আনুগত্য করো। এরপর আসলো রাসূল তো সব সময় থাকবেন না, অতএব দ্বীনি আলেম থাকবেন, রাষ্ট্রপ্রধান থাকবেন, শাসকগণ থাকবেন। আলহামদুলিল্লাহ, তাফসীরের কিতাব খোলেন, প্রত্যেক তাফসীরকারক উলিল আমরি মিনকুম বলেছেন শাসকগণ, অথচ এটাকে ইমামগণ বলা হয়েছে। আমি মেনে নিলাম তর্কের খাতিরে, ঠিক আছে, ইমামগণই ঠিক আছে, কিন্তু এখানে আল্লাহ তাআলা কি বলেছেন? ইমামের অন্ধ অনুসরণ করতে না, ইমামের অনুসরণ করতে হবে, তবে অন্ধ অনুসরণ নয়, অন্ধ অনুকরণ নয়। যেটা ইমামের অনুসরণ করবেন যদি সেটা কোরআন এবং সহিহ হাদিসের সাথে মিলে। এরপর আল্লাহ বলছেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি। যদি শোনো তোমাদের মধ্যে গ্যালজাম লেগে যায়, দেখা যাচ্ছে যে ইমাম যা বলছে হাদিসে মিলছে না, তাহলে কি করতে হবে? ফারুদ্দু, রিটার্ন করো, ফিরে আসো ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলের কাছে। আল্লাহর কাছেও যাইতে পারবো না, রাসূলও জীবিত নাই, তাহলে কোথায় যেতে হবে? কোরআন এবং
সহিহ হাদিসের কাছে যেতে হবে। এখানে যে চূড়ান্ত ফয়সালা দিয়েছেন সেই ফয়সালা আমাদেরকে মানতে হবে, বিনা বাক্য ব্যয় কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করতে হবে। এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উলিল আমরি মিনকুমের কি ব্যাখ্যা করেছেন শুনুন। এই উলিল আমরি মিনকুমের ব্যাখ্যা করেছেন ও আহলে জিকির, তারা হলে আহলে জিকির। আহলুল ইলম, তারা হচ্ছে ইলমের অনুসন্ধানী। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, যারা সৎ কাজে আদেশ দেয়, অসৎ কাজে বাধা প্রদান করে, তারা হচ্ছে এই উলিল আমরি মিনকুম। আহলে দ্বীন, যারা দ্বীনের অনুসারী। আহলুল ফিকা, ফিকার অনুসারী। আহলে তাআতিল্লাহ, আর আল্লাহর আনুগত্য করে। তো এইখানে শুধু তারা বলেছে ও আহলুল ফিকা, ফিকার অনুসরণ করে। এখানে ইবনে আব্বাস কতগুলো কথা বললেন। আহলে জিকির, আচ্ছা আহলে জিকির মানে কি? আহলে জিকির মানে যে জানে তাকে জিজ্ঞাসা করো। সূরা নাহাল 16 নম্বর সূরা 43-44 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি জানা না থাকে তাহলে জ্ঞানীদের থেকে জেনে নাও বিল বাইয়িনাতি ওয়া যুবুর, দলিল প্রমাণ সহকারে। এই দলিল প্রমাণ সহকারে কথাটি বলে না, বরং আপনি জেনে নেন কোন আলেমের কাছ থেকে। আহলে জিকির যারা স্মরণ রাখে, এই সম্পর্কে আলোচনা করে, জানে, তাদের কাছে তবে বলেন হুজুর এটা কোথায় আছে একটু বললে ভালো হয়। হুজুর যদি বলে দেখা গেল যে আরেকজনের কাছে আমি জিজ্ঞাসা করে দেখি হুজুর আমার সাথে ধোঁকাবাজি করলো কিনা, কি আপনি কি এতটুকু চালাক হতে পারবেন না? জি, দিনের ব্যাপারে চালাক হতে হবে, কারণ ওইখানে এই দুনিয়ার 10 গুণ জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে যদি আপনি সুস্থ সহিহ আমল করতে পারেন। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা মুলক 67 নম্বর সূরার 2 নম্বর আয়াতে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যু এই জন্য সৃষ্টি করেছেন, আমি আল্লাহ দেখতে চাই তোমরা সর্বাধিক সুন্দর আমল কে করে, ভালো আমল কে করে। বিশ্বাস রাখুন আপনি এই সহিহ হাদিস বলি এই জন্য ভালো মন্দ দুটাই একাকার হয়ে আছে। সৌদি আরব থেকে ইসলাম বের হয়ে ইরাকে ঢুকেছে, ইরাক থেকে বের হয়ে ইরানে গেছে, ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে। আস্তে আস্তে ইসলাম উল্টে গেছে। উল্টে যাওয়া ইসলাম, উল্টে যাওয়া মানুষের হাতে থেকেছে 750 বছর। ওরা চলে গেলে যাদের হাতে থেকেছে তাদের নাম ইংরেজ। ওদের দালাল ছিল শিয়া, ওদের দালাল ছিল কাদিয়ানি, ওদের দালাল ছিল অমুসলিম, আরো কিছু লোক দালাল ছিল, তা এখন আর বলছি না। ওরাই তাদের বলেছিল যে আপনাদের জানি শত্রু ওরা যারা বুকে হাত বাঁধে, আপনাদের জানি শত্রু ওরা যারা জোরে আমিন বলে। তাই তারা শহরে খুঁজছিল কোথায় তারা। তাই আমাদের বাড়ি শহরে হয়নি, মসজিদেও হয়নি। শহর ছেড়ে পালিয়ে গিয়ে ওই বাগমারায় আশ্রয় নিয়েছি। বাগমারায় গাড়ি তো যায় না, গরুর গাড়িও যায় না, গরুর গাড়ি তো যায় না, পায়ে হেঁটেও যাওয়া যায় না। ইংরেজ যেন আমাকে খুঁজে না পাই, আমি ওখানে গিয়ে আশ্রয় নিয়েছি। মনে রাখবেন, আমি মুনাফিকি করতে রাজি নই। আপনার এই কাজ দেখলে আমার খুব কষ্ট হয়। ওই মিথ্যুক আপনার বুকের ওপরে মিথ্যে তাফসীর করে যায়, সে আপনার কাছে আশ্রয় পায়। আপনি জানেন না আপনার পরিচয়। আপনি সেই মানুষ, যেই মানুষটা বলেছিল ফাঁসির মঞ্চে উঠে যেতে রাজি আছি, নিচে হাত বাঁধবো না। আপনি ওই সেই মানুষ, যেই মানুষ বলেছিলেন ফাঁসির মঞ্চে যেতে আছি, চুপে আমিন বলবো না। আমার এক অমুসলিম বন্ধু, সে আমাকে বলে যে মুসলমানদের মধ্যেই বিভ্রান্তি আছে। মুসলমানরা নিজেরাই এক অন্যকে প্রশ্ন করে যে আপনি কি ওয়াহাবি নাকি আপনি একজন সুন্নি। তার মতে মুসলমানরাই বিভ্রান্তির মধ্যে রয়েছে। এখন এই ব্যাপারে আপনি কি বলবেন? এই ব্যাপারে আমরা মুসলমানরা কি বলতে পারি? বোন, আপনি বললেন যে এক অমুসলিম বোন প্রশ্ন করেছেন যে মুসলমানদের নিজেদের মধ্যে বিভ্রান্তি আছে, যে আপনি কি ওয়াহাবি নাকি হান্নাফি নাকি মাশরাফি নাকি মালিকি, তাহলে মুসলমানরা বিভ্রান্তির মধ্যে আছে। এর উত্তরটা কি? আমি অমুসলিম এই বোনের সাথে একমত। দুর্ভাগ্যজনকভাবে মুসলমানরা এখন অনেক ভাগে বিভক্ত। তবে আমি যখন হিন্দুদের বেদ পড়তে বলছি তখন মুসলমানদেরও কোরআন পড়তে বলছি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহর রজ্জু শক্ত করে ধরো আর বিচ্ছিন্ন হয়ো না। আমরা আল্লাহর রশি ধরবো, আর সেই রশি হলো পবিত্র কোরআন আর সহিহ হাদিস।
আল্লাহ কোরআনে বলছেন সূরা আল আনামের 159 নম্বর আয়াতে উল্লেখ আছে, যারা দিন সম্বন্ধে নানা মতে সৃষ্টি করেছে, হে রাসূল তাদের দায়িত্ব তোমার নয়। ইসলাম ধর্মে বিভিন্ন দল আর মত তৈরি করা এটা নিষিদ্ধ, এটা হারাম। কিন্তু যদি মুসলমানদের বলি আপনি কি, কেউ বলে আমি হানাফি, কেউ বলে মাশাফি, কেউ বলে হামলি, কেউ বলে ওহাবি। নবীজি কি ছিলেন? তিনি কি হানাফি? তিনি কি মাশাফি? তিনি কি হামলি? তিনি কি মালিকি? তিনি কি ছিলেন? তিনি মুসলিম ছিলেন। পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 52 নম্বর আয়াতে উল্লেখ করা আছে ঈসা আলাইহিস সালাম, যীশু খ্রিস্ট তিনি মুসলমান ছিলেন। পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 67 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও মুসলিম ছিলেন। পবিত্র কোরআনে সূরা ফুসিলাতে 33 নম্বর আয়াতে উল্লেখ করা আছে ওমান আহসানু ক্বালাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সেই ব্যক্তির চেয়ে কে উত্তম যে মানুষকে আহ্বান করে আল্লাহর পথে, সৎকর্ম করে আর বলে আমি মুসলমান। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান ছিলেন। আল্লাহই বলেছেন আমরা হব মুসলমান। মুসলমানের চেয়ে ভালো কোনো বিশেষণ নেই। আর চারজন বিখ্যাত ইমামের সবাই, ইমাম আবু হানিফা, ইমাম মাশাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন, তারা বিখ্যাত পণ্ডিত। আমি তাদের সবাইকে শ্রদ্ধা করি, পছন্দ করি। তারা বিখ্যাত পণ্ডিত। আর এই পণ্ডিতদের সবাই বলেছেন, এই চারজন ইমাম বলেছেন, যদি আমার কোনো ফতোয়া আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে যায় তাহলে তোমরা আমার ফতোয়াকে ছুঁড়ে ফেলে দাও। যদি ভালো করে দেখেন, এই যে ইমাম যারা ছিলেন তারা মুসলমানদের বিভক্ত করতে চাননি। তারা চেয়েছিলেন মানুষ যেন মূল ধর্মগ্রন্থগুলো পড়ে, কোরআন আর সহিহ হাদিস। তাই আমাদের এখন যা করতে হবে, আমি জানি যে লোকজন বলে একটা হাদিসে আছে মুসলিমরা 73টি ভাগে বিভক্ত হবে, এটা আছে তিরমিজিতে সহিহ হাদিস 171 নম্বর হাদিস। নবীজি বলেছেন ভবিষ্যতে 73টি ভাগ তৈরি হবে, ভাগ করা উচিত সেটা বলেননি। নবীজি জানতেন যে আল্লাহ এই কাজটাকে নিষিদ্ধ করেছেন। তাহলে যেটা করতে পারেন, আল্লাহ আর রাসূলকে মানেন আর নিজেদের আপনারা যে নামে ডাকতে পারেন সেটা হলো মুসলমান। যে কোনো পণ্ডিত, পৃথিবীর যে কোনো পণ্ডিত, ধরলাম তিনি পৃথিবীর সবচেয়ে বড় পণ্ডিত, তার কাছে প্রমাণ দেখতে চান, আপনার প্রমাণটা দেখান। যদি সত্যি বলে থাকেন, আপনি নির্দোষ হলে তার প্রমাণ দেখান। তাহলে যদি কোনো পণ্ডিতের সাথে মতভেদ হয়, তার কাছে প্রমাণ দেখতে চান, প্রমাণটা নিয়ে পরীক্ষা করুন। এর জন্য আমি রেফারেন্স দেই, আমি যা বলি, জাকির যা বলে, ইসলামে তার কোনো মূল্য নেই, জিরো, শূন্য। সেজন্যই বলি, জাকির বলেনি, আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আমি জাকির বললে ইসলামে এটা মূল্যহীন, শূন্য। আল্লাহ যা কিছু বলেছেন সেটা মানতে হবে, নবীজি বললে সেটাও মানতে হবে। সেজন্য বোন, মুসলিমদের বিভক্ত হওয়া উচিত না, আমাদের শুধু মুসলিমই বলা উচিত। আর কোরআন আর সহিহ হাদিস আমরা মেনে চলবো। যারা বিভিন্ন মতের সৃষ্টি করে তারা ইসলামের বিরুদ্ধে। মাযহাবের বিষয়ে অনেকগুলো প্রশ্ন আপনারা করেছেন, প্রশ্ন করতেই পারেন। মাযহাব নিয়ে একটু ইদানিং খুব বেশি নাড়াছড়া হচ্ছে এবং লোকেরা মানে কিছু কথাবার্তা বলছেন। তো মাযহাব মূলত এটা হচ্ছে অপিনিয়ন, অভিমত। আমার অভিমত, আপনার অভিমত, অভিমতকে মাযহাব বলা হয় থাকে। মাযহাবটা এটা দিন নয়, খেয়াল রাখবেন। মাযহাবকে দিন হিসেবে যদি কেউ বুঝে থাকেন, তিনি ভুল বুঝেছেন। মাযহাব দিন নয়, দিন হচ্ছে ইসলাম। মাযহাবটা হচ্ছে অপিনিয়ন। অনেক উলামায়ে কেরাম যখন আইম্মাতুল ইজতিহাদ ইমামগণ যখন আসলেন, তখন সবাই ইজতিহাদ করেছেন। ইজতিহাদ করার পরে তারা অপিনিয়ন দিয়েছেন এবং তাদের এই অপিনিয়নটুকু মূলত ইজতিহাদের মাধ্যমে তারা অপিনিয়ন দিয়েছেন কোরআন এবং হাদিসের আলোকে। সেই ক্ষেত্রে একজন ব্যক্তি তিনি যখন কোনো আলেমের এবং অপিনিয়নকে গ্রহণ করবেন, তাকে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যদি তার কাছে জানার সুযোগ থাকে এটি কোরআন এবং হাদিস অনুযায়ী যথাযথ কিনা। কোরআন হাদিস অনুযায়ী যদি যথাযথ না হয়ে থাকে, তাহলে যেটি কোরআন হাদিস অনুযায়ী যথাযথ সেটাকেই মেনে নেবেন। আর যদি তিনি মনে করেন যে না, কোরআন হাদিস অনুযায়ী এই বক্তব্য ঠিক আছে, তাহলে তিনি কোনো ব্যক্তির অপিনিয়ন গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। এটি শরীয়তের কোনো বিধানের মধ্যে আসবে না, কারণ শরীয়ত পরিপূর্ণ হয়ে যাওয়ার পর, শরীয়তের মডেল আমি বলে দিয়েছি, মডেল তো ওই দিন, আল ইয়াউমা, আজকের দিনে। কথা কি বুঝছেন কিনা? এই দিনের মডেল দেওয়া হয়েছে। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন, মা লাম ইয়াকুন মিনাদ-দীন আল ইয়াউম, ওই সেই দিন যেটি দিনের মধ্যে ছিল না, লা ইয়াকুনু মিনাদ-দীন আবাদান, সেটি কোনোদিন দিনের মধ্যে আর হবে না। দিনের মধ্যে সেটাকে আর কেউ অন্তর্ভুক্ত করতে পারবে না। দিনকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে তোমাদের দিনকে পরিপূর্ণ করেছি। সুতরাং দিন পরিপূর্ণ হওয়ার পরে ফরজ, ওয়াজিব, নফল, সুন্নাত কারো বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হওয়ার কোনো সুযোগ। কে ফরজ করেছে, কত সালে ফরজ করেছে, এসব প্রশ্নের কোনো উত্তর নেই, ফালতু কথা। এটি ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল কিচ্ছু না। এটি কোনো ব্যক্তির ইচ্ছাধীন বিষয়, তিনি অনুসরণ করতে পারেন। আর তিনি অনুসরণ করার ক্ষেত্রে যদি দুই একটা সহিহ হাদিসের আমল করেন, তাহলে তিনি মাযহাব থেকে বের হয়ে যাবেন না, ভুল কথা। মাযহাব ইমামগণ স্পষ্ট করেছেন
ইবনে আবিদিন রহমতুল্লাহ আপনি ফতোয়ার মধ্যে দেখেন, ফতোয়া শামির মধ্যে দেখেন, ইবনে আবিদিন রহমতুল্লাহ ফতোয়া শামির মধ্যে বিষয়টি উল্লেখ করেছেন, স্পষ্ট করে উল্লেখ করেছেন। কোনো মাসআলার মধ্যে যদি আপনি কোনো ব্যাপারে আপনার কোরআন এবং হাদিসের কোনো বক্তব্য মনে হয় যে এটি মানে মনোভূত হয়, সেটা আপনি গ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আরেকটি কথা সেটা হচ্ছে এই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করলেন না, সাহাবীদের ফরজ করার কোনো মানে বিষয় নাই, তারপরে সাহাবীরা কেউ ফরজ করলেন না, যেটা তাবিয়া ফরজ করলেন না, তাহলে কি আপনি বলেন ইমাম হানিফা রহমতুল্লাহ ফরজ করেছেন? ইমাম রহমতুল্লাহ কি বলেছেন বলবো? আমাদের সময় নেই, এই জন্য একটা বিষয় আলোচনা সারা রাত করার বিষয়, বুঝতে পেরেছেন কিনা? আপনারা যে প্রশ্ন করেছেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর সারা রাতের প্রশ্ন উত্তর। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন হারামুন আলা মান লাম ইয়ারিফ দালিলি আন ইফতিয়া বিকাউলি, হারাম ওই ব্যক্তির উপর মান লাম ইয়ারিফ দালিলি, যে আমার দলিল জানে না, আন ইফতিয়া বিকাউলি, সে আমার বক্তব্য দিয়ে ফতোয়া দিবে, হারাম করে দিয়ে গেছেন। সুতরাং আপনি ফরজ করতেছেন কোন জিনিসকে? যেটা ইমাম রহমতুল্লাহ আলাইহি হারাম করে দিয়েছেন সেটাকে। এরপর তিনি আরো স্পষ্ট করেছেন, কারণ হতে পারে ভুল বিভ্রান্তি আসতে পারে। ইবনে আবিদিন তার হাসিয়ার মধ্যে উল্লেখ করেছেন, প্রথম খণ্ডের 68 নম্বর পৃষ্ঠায়, প্রথম খণ্ডের 68 নম্বর পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে উল্লেখ করেছেন, তিনি বলেছেন ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন সহিহ হাদিস পাওয়া যাবে সেটা আমার মাযহাব। আল্লাহ আউলাইল ইমাম, এই ইমামরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, এরা আমাদের মাথার উপর, এদেরকে সম্মান করি আমরা। এরা কেউ ভুল করে যাননি, আমরা নিজেদের ভুল নিজেরা করতেছি, কারণ আমরা নিজেরা ফরজ তৈরি করি। তো 130 ফরজের প্রথম 4 ফরজ কি কি, প্রথম 8 ফরজ কি কি বলেন তো, কে বলতে পারবেন? 4 মাযহাব, 4 কুরসি, এগুলো ফরজ করলো কে? ফরজ তো আমরা নিজেরা তৈরি করি, আমরা নিজেদের তৈরি করা ফরজের কারণে আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছি, বুঝতে পেরেছেন কিনা? আল্লাহ এবং তার রাসূলের তৈরি করা ফরজ না, ইমামদের দেখানো পথ না, এটা মূলত আমাদের প্রবৃত্তির পথ, ইমামদের উপর মিথ্যাচার করছি আমরা, এটা ঠিক না। বরং সত্য কথা হচ্ছে এই, আপনারা যদি কেউ মাযহাবের কোরআন এবং হাদিসের আলোকে অনুসরণ করতে চান করতে পারেন, কিন্তু কোনো আলেমকে আপনারা হেয় করবেন না, তুচ্ছ করবেন না, গালিগালাজ করবেন না, খবরদার, তাহলে ক্ষতিগ্রস্ত হবে। কারণ ইমামদের মর্যাদা ক্ষুণ্ণ করার কোনো সুযোগ নেই।